পারে। তাহলে চলুন তো একবার ঝটপট রিভিশন করে নিই। গল্পটা শুরু হয়েছিল কার সাথে? এক প্লুটোক্র্যাট বা ধনী রাজার সাথে। তার দুই ছেলে কেমন ছিল? বড়জন প্রডিগাল মানে বেহিসেবি, আর ছোটজন স্টিঞ্জি মানে কৃপণ, আর ল্যাকারডিসিকল মানে অলস। মনে পড়ছে সেই দৃশ্যটা? রাজকুমারের পা লতায় এনট্যাঙ্গল হয়ে গেল, আর তার ওপর ভেঙে পড়ছিল দেয়ালের বিশাল বাল্ক। তখন তার টিমোরাস বা ভীতু রক্ষী পালিয়ে গিয়েছিল। এরপর রাজকুমার হয়ে পড়েছিল মডলিন বা অতিরিক্ত আবেগপ্রবণ, আর তার শরীরে ছিল ল্যাসিটিউড বা ক্লান্তি। আর গোটা প্রাসাদ ওটা ভরে গিয়েছিল নয়সাম বা দুর্গন্ধে। আর বাকি 10টা? তখন প্রাসাদের পরিবেশটা ছিল মার্কি বা অন্ধকারাচ্ছন্ন। আর এর পেছনে কারণ ছিল সেই অ্যাডভার্সারি বা শত্রু। সে রাজার বিরুদ্ধে ক্যালামি বা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল, এমনকি একটা বার্লেস্ক বা ব্যঙ্গাত্মক নাটকও করেছিল। সেই সময় ছোট রাজকুমার সেখান থেকে স্লিং করে বা চুপি চুপি পালিয়ে যায়, কিন্তু মন্ত্রী তার অ্যাসিডিউটি বা পরিশ্রম দিয়ে এগিয়ে এলেন। তিনি রাজার সমর্থনে লোডেটরি বা প্রশংসাসূচক ভাষণ দিয়ে গুজবকে প্যালিয়েট বা শান্ত করেন। ফলে শত্রু কথাগুলো ইনকোহেরেন্ট বা অসংলগ্ন শোনায়। আর শেষে তিনি সেই স্ল্যান্টিং বা হেলে পড়া দেয়ালে ষড়যন্ত্র ফাঁস করে দেন। গল্পটা তো এখানেই শেষ